নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে কিন্তু আমরা এই ভিডিওতে বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্সের যে বইটা রয়েছে সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো একেবারে নতুন প্রকাশিত একটা বই, সম্পাদনায় রয়েছেন জগন্নাথ জানা স্যার। বইটার নাম বর্ণপরিচয় আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্স জ্ঞান শিক্ষা, নতুন সিলেবাসের উপরে কিন্তু বইটা রচিত হয়েছে। তো দেখো, এই বইটা তোমরা এখন যেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এর ঠিক আগেই কিন্তু বর্ণপরিচয় প্রকাশনী থেকে আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজের উপর একটা বই প্রকাশিত হয়েছে। তো এই বইটার ভিডিও অলরেডি আমি চ্যানেলে করে দিয়েছি, তোমরা এই বইটা অনেকেই দেখেছো। এই বইটা ছিল মূলত সোশ্যাল স্টাডিজের উপরে, অর্থাৎ যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে তারা এই বইটা সংগ্রহ করে পড়াশোনা করবে এবং তোমরা পরীক্ষা দেবে। তো যারা সায়েন্সের ওপরে, অর্থাৎ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু এই বইটা নতুন প্রকাশিত হয়েছে। দেখো, দুটো বই যদি আমি পাশাপাশি রাখি, মোটামুটি থিকনেস বলা যেতে পারে প্রায় কাছাকাছি রয়েছে। দুটো বইয়ের কভার কিন্তু দেখতে খুব সুন্দর, আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। তো ওই বইটা তোমরা যদি না দেখে থাকো, চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো ভিডিওটা, যারা আর্টসের বই চাইছো। তো এই বইটা সায়েন্সের ওপরে। তো দেখো, বাংলা এবং ইংরেজির যে পেডাগজি, সেই বিষয়বস্তুগুলো কিন্তু প্রথমে এখানে বলা যেতে পারে আমাদের, বাংলা ইংরেজি নয় আর কি, পেডাগজির যে বিষয়বস্তু বা যেগুলো, সেগুলো তো অ্যাজ ইট ইজ সেমই থাকে, তার মধ্যে বাংলাটাও রয়েছে আর কি, বাংলা এবং ইংরেজি, তো সেগুলোও রয়েছে এবং সেগুলো মোটামুটি সেম রয়েছে আর কি। দুটো বইয়ের ক্ষেত্রে তোমরা দেখবে এই দুটোতেই কিন্তু সেই জিনিসটা সেম থাকবে। তো যেইটার মধ্যে পার্থক্য রয়েছে সেটা হলো এখানে বাকি যে মেটেরিয়াল, যেটা আমাদের বলতে পারো সায়েন্সের ক্ষেত্রে প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে দেওয়া। আমি অবশ্যই পুরোটা জিনিসটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবে এবং যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, কারণ পরবর্তীকালে তোমরা কিন্তু এরকম প্রচুর বইয়ের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। ইতিমধ্যে আমি আপার প্রাইমারি টেট সংক্রান্ত অনেকগুলো ভিডিও কিন্তু চ্যানেলে ইতিমধ্যে করে দিয়েছি, তোমরা সেগুলো না দেখে থাকলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আর তোমরা যারা বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে এই বইটা তথা অন্য যে কোনো বই সংগ্রহ করতে চাও চাকরির পরীক্ষার, অবশ্যই কিন্তু অনস্ক্রিনের যে নাম্বারটা তোমরা দেখতে পেয়েছো, আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ, সেই দোকানে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারিতে কিন্তু এই বইগুলো সংগ্রহ করতে পারবে। এবং এই বইটার উপরে কিন্তু তোমাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে, একটা ম্যাক্সিমাম ডিসকাউন্টে আমরা কিন্তু কলেজ স্ট্রিটের দামে তোমাদের কাছে হোম ডেলিভারিতে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বই পৌঁছে দিই এবং নতুন তোমরা যারা অর্ডার করবে তাদের কাছে কিন্তু বই পৌঁছে যাবে বেস্ট ডিসকাউন্টে। তো দেখো, এই বইটার প্রসঙ্গে যদি চলে আসি, বইটা যথেষ্ট বলতে পারো কন্টেন্ট দিয়ে সাজানো একটা বই, তথ্য সমৃদ্ধ বই। বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি, বাইন্ডিং, এগুলো তো বর্ণপরিচয় প্রকাশনীর বইতে বরাবর ভালো থাকে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, সেলাই করা থাকে বইগুলো, তো এগুলো খুব ভালো রয়েছে। এবং বইটার যদি ব্যাক সাইডে যদি তোমরা খেয়াল করো, এখানে স্যারের দুটো নাম্বার রয়েছে, তোমরা এখানে যোগাযোগ করতে পারো আর কি বই সংগ্রহ করার ক্ষেত্রেও। এছাড়াও তোমরা আমাদের শিক্ষামন্দির বুকশপ থেকেও কিন্তু সংগ্রহ করতে পারবে। দেখো, বইটার এখানে লেখা রয়েছে জগন্নাথ জানা স্যারের নাম উল্লেখ রয়েছে, বর্ণপরিচয় পাবলিশার্স, কম্পিটিটিভ দুনিয়ার হীরের খনি। সত্যি প্রচুর তথ্য সমৃদ্ধ বই এই প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এবং আমরা যদি বইটার প্রিন্টেড প্রাইসে চলে আসি, দেখো এখানে 699 টাকা লেখা রয়েছে। আমরা সোশ্যাল স্টাডিজের যে বইটা দেখেছিলাম সেখানে দাম ছিল 649 টাকা, ঠিক আছে, 649 টাকা দাম ছিল। এটার দামটা তুলনামূলকভাবে 50 টাকা মতো বেশি, কারণ বইটার পেজ সংখ্যাটা কিন্তু তুলনামূলকভাবে ওটার থেকে একটু বেশি রয়েছে। আচ্ছা, এবং এখানে তোমরা দেখবে এই বইটাও কিন্তু 12 জানুয়ারি 2026, অর্থাৎ বলতে পারো একেবারে নতুন এডিশন, অ্যাডভান্সই লেখা থাকে প্রত্যেকটা বইতে। আচ্ছা, এরপর আমরা যদি বইটার কন্টেন্টে চলে আসি বা সূচিপত্র, তো দেখো যতটা সিম্পল রাখা যায় স্যার কিন্তু সেটা করেছেন। প্রথমে এখানে শিশু মনস্তত্ত্ব পেডাগজি রয়েছে, বাংলা পেডাগজি রয়েছে, ইংরেজি ও পেডাগজি রয়েছে, অধ্যায়ভিত্তিক গণিত। দেখো এইখানে কিন্তু চেঞ্জেসগুলো আমরা পাবো সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে। সেখানে এই সোশ্যাল সায়েন্সের যেটা বলছি আর কি, ম্যাথ এবং সায়েন্স, সেখানে প্রথমে গণিত রয়েছে, গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট গণিতের উপরে রয়েছে, অধ্যায়মূলক বলতে পারো আলোচনামূলক অধ্যায়ভিত্তিক জীবনবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের এমসিকিউ, পদার্থবিদ্যা রয়েছে, পদার্থবিদ্যার এমসিকিউ রয়েছে, রসায়নবিদ্যার এমসিকিউ এবং বিজ্ঞান ও পরিবেশের একটা অংশও কিন্তু দেওয়া আছে। মূলত আমাদের সিলেবাসে সোশ্যাল সায়েন্সের যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো সবই কিন্তু এখানে কভার করা। যথেষ্ট সুন্দর কন্টেন্টে সাজানো, কারণ বইটা তোমরা দেখতেই পাচ্ছ অনেক পরিমাণে কিন্তু বলতে পারো তথ্য কিন্তু বইটার মধ্যে রয়েছে। তো এবার আমরা যদি বইটার দেখো যেটা প্রেজেন্টেশনে চলে আসি, প্রথম কথা এখানে যেভাবে পেডাগজির বিষয়গুলোকে দেওয়া রয়েছে, চাইল্ড সাইকোলজির কথা যদি বলি, চাইল্ড সাইকোলজির বিষয়টা, তো প্রথমে এখানে আবেগ বা প্রক্ষোভ বা ইমোশনস, তার উপরে দেখো এখানে কিন্তু একদম কম্প্যাক্ট স্টাডি মেটেরিয়াল কিন্তু প্রোভাইড করা আছে। ভূমিকা, প্রক্ষোভের উৎপত্তিগত অর্থ, প্রক্ষোভের বৈশিষ্ট্য, এগুলো সব পরপর কিন্তু এখানে আলোচনা করা। তোমরা ওই বইটার ক্ষেত্রেও দেখবে একই রকমভাবে ছিল এবং এই পার্টিকুলার যে চ্যাপ্টার তার উপরে কিন্তু এখানে অনেক এমসিকিউস দেওয়া আছে এবং বিভিন্ন কন্টেন্ট যেমন জেনে রাখা ভালো বলে, যেমন এটা 1868 সালে জাতীয় শিক্ষানীতি, সেই নিয়ে আলোচনা করে এবং এই এমসিকিউগুলো সঠিক উত্তরও কিন্তু এখানে দেওয়া। আচ্ছা, প্রেষণা বা মোটিভেশন দেখতে পাবে, প্রেষণা সম্পর্কে পুরো ডিটেলসে কিন্তু একটা অধ্যায়ের মধ্যে কম্প্যাক্ট জিস্ট আকারে আলোচনা। এটাকে প্রচুর ডিটেলসও বলা চলে না, একদম কমও বলা চলে না, পরীক্ষাতে যেটুকু প্রয়োজন, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকু লাগে সেটুকু কিন্তু আলোচনা এখানে রয়েছে। যেমন প্রেষণা, এর মধ্যে জৈবিক প্রেষণা, ব্যক্তিগত প্রেষণা, সামাজিক প্রেষণা রয়েছে। তো এরকমভাবে বিষয়বস্তুগুলোকে পাবে। এখানে যেমন জেনে রাখা ভালোর মধ্যে ডিস্টেন্স এডুকেশন রয়েছে, জাতীয় নারী শিক্ষা কমিটি রয়েছে এবং এই প্রেষণা
বাংলা চ্যাপ্টারের মধ্যে কিন্তু তোমরা দেখবে এমসিকিউ দেওয়া, যেমন এখানে বলছে বিখ্যাত বই বিওয়েন্ট ফ্রিডম অ্যান্ড ডিগনিটি কার লেখা, সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা চাইলে এখানকার কোয়েশ্চেনগুলো পড়ে দেখতে পারো, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেয়। মনোযোগ বা অ্যাটেনশনের উপরে একটা চ্যাপ্টার রয়েছে, তার যে বলতে পারো বিভাগগুলো একটা মাইন্ড ম্যাপের মধ্যে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে। আচ্ছা, এবং মনোযোগের উপরে দেখবে তোমরা এখানে প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। এখানে যেমন শিশুর জীবন বিকাশের স্তর, শৈশবকাল কেমন হবে, বাল্যকাল কেমন হবে, কৈশোর কেমন হবে, সেগুলো সম্পর্কে দেখতে পাবে দেওয়া ইনফরমেশন রয়েছে। এখানে এনসিইআরটি মুদলিয়ার কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা যেটা আমাদের ইউজিসি আর কি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, সেই নিয়ে এখানে আলোচনা রয়েছে তথ্য, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন পরীক্ষাতে হয়। এবং এই পার্টিকুলার চ্যাপ্টার আন্ডারেও কিন্তু তোমরা দেখবে এমসিকিউ, মানে এটা প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে কিন্তু এমসিকিউ রয়েছে। যেমন কোঠারি কমিশন অন্য কী নামে পরিচিত ছিল, বিকাশ কাকে বলে, +2 স্তরের শিক্ষাকে কী বলা হয়, বয়ঃসন্ধিকালে পীড়ন এবং কষ্টের কাল কে বলেছেন, এরকম ধরনের কিন্তু বিষয়বস্তুগুলো তোমরা পাবে, মানে কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে। এবং এখানে জেনে রাখা ভালোর মধ্যে অপারেশন ব্ল্যাকবোর্ড, এই ধরনের যে বলতে পারো প্রাসঙ্গিক তথ্যগুলো, সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে। এডুকেশনাল সাইকোলজি বা শিক্ষা মনোবিজ্ঞান, তার উপরে একটা চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে। এবং এখানেও কিন্তু আমরা অনেক এমসিকিউ পাবো। শিক্ষা মনোবিজ্ঞান কি, কোন মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছেন, বা এখানে রয়েছে মনোবিদ্যার আলোচনা থেকে আত্মা, মন, চেতনা এদের সমর্থক শব্দের ব্যবহার বর্জন করেছেন। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু রয়েছে। এবং প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে তোমরা দেখবে যথেষ্ট পরিমাণে কিন্তু এমসিকিউ প্রোভাইড করা, নাম্বারিংগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। সর্বশিক্ষা অভিযানের একটা চ্যাপ্টার এখানে দেখতে পাবে রয়েছে, তার মধ্যে আমরা বিভিন্ন এমসিকিউ পাচ্ছি, যেমন ভিন্ন সক্ষমতা শিশু বলতে কী বোঝায়, ব্যাহত শিশু কারা, দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ কবে গঠিত হয়েছিল। এখানে শিশুর বৃদ্ধি এবং বিকাশের উপরে রয়েছে আর কি, বিকাশ বৃক্ষ, শিশুর বৃদ্ধি এবং বিকাশ, তার উপরে অন্যান্য যে তথ্যগুলো সেগুলো দেওয়া রয়েছে। এখানে যেমন আমরা পিয়াজের থিওরি, কোহেলবার্গ, যেমন এরিকসন রয়েছে, আলবার্ট বান্দুরা, তাদের যে বলতে পারো যে তত্ত্বগুলো ছিল বা তত্ত্বের যে নামগুলো, তাদের যে বিকাশের স্তরসমূহের শ্রেণী বিভাজন, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে প্রোভাইড করা। আচ্ছা, এর পাশাপাশি শিশুর বিশেষ প্রয়োজনীয় বোধসমূহ সেগুলো রয়েছে, তার উপরে আমরা দেখতে পাবো চ্যাপ্টার ভিত্তিক কিন্তু এমসিকিউ প্রোভাইড করা। প্রত্যেকটা চ্যাপ্টার শিখনের কৌশল বলো, বা এখানে যদি আমি নেক্সট যেটা চ্যাপ্টার রয়েছে আর কি, দেখো এখানে কিন্তু ভাগ ভাগ করে করে অনেক এমসিকিউ কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, আমি নেক্সট চ্যাপ্টারে চলে আসবো, শিখনের যে বিজ্ঞান আর কি, সেটা সম্পর্কে কিন্তু অনেক তথ্য রয়েছে। তোমরা চাইলে এই জায়গাগুলো একটু নিজেরা পজ করে দেখতে পারো, যেমন পেডাগজির বৈশিষ্ট্য, পেডাগজি বনাম অ্যান্ড্রোগজি কী, এগুলো নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। বাকি এমসিকিউ তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক দেওয়া আছে। ডেমনস্ট্রেশন শিখন পদ্ধতি কী, বা এখানে যেমন বলেছে অ্যাসাইনমেন্ট পদ্ধতি কী, অ্যাকশন ওরিয়েন্টেড শিখন পদ্ধতি কী, এগুলো রয়েছে। যেমন টিউটোরিয়াল শিখন পদ্ধতিতে মূল লক্ষ্য কী হবে, বা এখানে হচ্ছে ভেরি গুড শিক্ষণের যে বিষয়টি যার সাথে যুক্ত, বা সফল শিক্ষণ নির্ভর করে কিসের ওপরে, এগুলো নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। এখানে যেমন আরেকটা চ্যাপ্টার মেন্টাল অ্যাবিলিটি, সাধারণ মানসিক মানে ক্ষমতা বা বুদ্ধির ওপরে, মানসিক ক্ষমতা কি, বুদ্ধির আধুনিক ধারণা কেমন রয়েছে, এগুলো কিন্তু দেখো সচরাচর কিন্তু এই একটা বইয়ের মধ্যে এত মানে কন্টেন্ট দিয়ে কিন্তু পাওয়া যায় না। তোমরা যদি অন্যান্য পাবলিশার্সের সোশ্যাল স্টাডিজের বই দেখো, সেখানে কিন্তু সবটা থাকে না, শুধুমাত্র সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের পার্টটুকুই কিন্তু দেওয়া হয়। পেডাগজির জন্য তারা কন্টেন্ট দেয় না, এর পাশাপাশি বাংলা ইংরেজিও থাকে না। তো সেক্ষেত্রে তোমাদের 3-4টে বই সংগ্রহ করতে হয়। এখানে কিন্তু একটা বইয়ের মধ্যেই তোমরা কিন্তু পুরো কন্টেন্টটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখো এটা নেক্সট যেটা পার্ট সেটাও রয়েছে। তো এরকমভাবে শিখনের কৌশলের যে চ্যাপ্টার সেটাও দেখতে পাবে দেওয়া রয়েছে। এখানে শিশুর বিকাশ সম্পর্কিত বিভিন্ন মনোবিজ্ঞানীদের যে উক্তিগুলো, সেগুলো কিন্তু এখানে বক্তা এবং উক্তি দিয়ে কিন্তু পরপর কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, টেট পরীক্ষার এখানে সম্ভাব্য নমুনা প্রশ্নোত্তর দেওয়া, যেমন রয়েছে আপনি যদি জানতে পারেন যে একটি ছাত্রের বাবা HIV পজিটিভ নির্ণীত হয়েছে, তাহলে আপনি কী করবেন। তো এগুলো কিন্তু একটুখানি ট্রিকি ধরনের কোয়েশ্চেন থাকে, মানে যেগুলো আমাদের পরীক্ষাতে দেয়, সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে কোয়েশ্চেনের সেটের মধ্যে কিন্তু দেওয়া। প্রত্যেকটা সেটের মধ্যে মোটামুটি 30-40টা করে প্রশ্ন কিন্তু রয়েছে, বেসিক্যালি 30টা করে কোয়েশ্চেনই কিন্তু প্রোভাইড করে। এবং অনেকগুলো সেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্ত্ব বা শিক্ষা বিজ্ঞান, তার উপরে কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আমরা আরও কিছু বলতে পারো, প্রকল্পগুলো সম্পর্কে দেখতে পাবো, স্বচ্ছ ভারত অভিযান, মন কি বাত, যুবশ্রী প্রকল্প, সমব্যথী প্রকল্প, এগুলো তো জানতেই হয়, এগুলো থেকেও প্রশ্ন চলে আসে, সেগুলো রয়েছে। এবং তার পাশাপাশি তোমরা দেখবে এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নোত্তর দেওয়া আছে, আমি একটু জুম করলে বুঝতে পারবে। যেমন বলছে আধুনিক ভারতীয় শিক্ষার মূল লক্ষ্য কী, অনুবর্তন বলতে কী বোঝায়, অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা কে ছিলেন, কোন রাশিয়ান শরীরতত্ত্ববিদ অনুবর্তনের উপর সর্বপ্রথম গবেষণা করেছেন, প্যাভলভ, তোমরা জানো প্যাভলভের থিওরি রয়েছে, যারা ডিএলএড বিএলএড করেছে একমাত্র তারাই জানবে। তো সেগুলো এখানে সব কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে জাতীয় মেধা কমিশন বা ন্যাশনাল নলেজ কমিশন রয়েছে, যেমন রয়েছে আমাদের NCT সম্পর্কে আলোচনা রয়েছে, SCERT সম্পর্কে রয়েছে, পরিবেশের শিক্ষা, বিদ্যালয় শিক্ষা, শিক্ষা কী রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করে 2020 সালের যে শিক্ষানীতি তার মধ্যে। আচ্ছা, মনোবিজ্ঞানী পিয়াজের যে থিওরি, সেগুলো সম্পর্কে রয়েছে, পিয়াজের যে জ্ঞানমূলক বিকাশ বা স্কিমা কী, তোমরা পড়েছো ডিএলএড বিএলএডে, আমি তো মানে বলছি আর কি, মানে ডিএলএড বিএলএড যারা করেছো তারাই কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে সবথেকে বেশি ওয়াকিবহল হবে। বা পিয়াজেটের তত্ত্ব রয়েছে, আমি নিজেও যখন বিএড করেছি আমি এই বিষয়বস্তুগুলো সবই আমার নিজেকে পড়তে হয়েছে আর কি। মনোবিজ্ঞানী লরেন্স কোহেলবার্গ সম্পর্কে রয়েছে, এখানেও তোমরা দেখতে পাবে পেডাগজি স্পেশাল কিন্তু বেশ কয়েকটা সেট এখানে দেওয়া রয়েছে। যেমন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বা এখানে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা একটি স্কুল বা শিক্ষা ব্যবস্থাকে বোঝায়, এগুলো যেমন আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারও কোশ্চেন এখানে অনেকটা কভার করে দিচ্ছে। যেমন এখানে সিটেটের যে কোশ্চেনগুলো ফেব্রুয়ারি 2014 বা রিসেন্ট বিভিন্ন যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু রয়েছে
রয়েছে, বাংলা ভার্সনে দেওয়া রয়েছে, তো সচরাচর এইগুলো কিন্তু পাওয়া যায় না। এই যেমন পি টেট রয়েছে, সি টেটের কোয়েশ্চেন কিন্তু তোমরা এখানে অনেকটাই দেখতে পাবে, মানে কম বেশি আর কি কিন্তু এখানে স্যার প্রোভাইড করেছেন আর কি। ঠিক আছে, তো সেটাও বাংলা ভার্সনে দেওয়া, এবং পরপর এখানে সেট রয়েছে পেডাগজির ওপরে অনেকগুলো সেট কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু কভার করা। আমি এক্স্যাক্ট নাম্বার যেটা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে তোমরা অনেকগুলো সেট কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তো টোটাল এখানে আমাদের যে পেডাগজির সেট বলতে পারো 26টা সেট রয়েছে, প্রত্যেকটা সেটে 15টা করে কোয়েশ্চেন। তো একটা কথা বলাই যায় এই বইটার মধ্যে কিন্তু পেডাগজির যে পার্টটা সে বা পেডাগজির পাশাপাশি যদি আমি শিক্ষাবিজ্ঞান বা শিশু মনস্তত্ত্বের কথা বলি, সেই অংশটা কিন্তু খুব ভালো রয়েছে। মানে এই যে বইটা আমি আগে ভিডিও করেছিলাম এটার মধ্যেও কিন্তু ঠিক সমপরিমাণেই কন্টেন্ট ছিল। তো যে আর কি সোশ্যাল স্টাডিজের জন্য বই কিনছো সে নিশ্চয়ই সোশ্যাল সায়েন্সের জন্য কিনবে না, তো যেটা বেস্ট কন্টেন্ট সেটা তো তোমাদেরকে পড়তেই হবে। তো সেটা কিন্তু দুটো বইতেই বলতে পারো অ্যাজ ইট ইজ কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। নেক্সট আমাদের বাংলা যে পার্টটা, তো বাংলা পার্টটা আমরা দেখে নেব। এটাও কিন্তু বলতে পারো যে আমাদের সিলেবাসে সেমই থাকবে। তো সেখানে আমরা দেখো আমি এক্স্যাক্ট জায়গাটা তোমাদের দেখিয়ে দিই, একটা পাতা স্কিপ হয়ে গেছে আর কি। তো এখান থেকে আমাদের বলতে পারো বিভিন্ন যে গল্প যেগুলো তুলে তুলে দেয় না, তোমরা যদি মানে আবার প্রাইমারি বা প্রাইমারিও কখনো দিয়ে থাকো, মানে যারা আর কি 2022-এ প্রাইমারি দিয়েছিলাম, আমিও দিয়েছিলাম, তো সেখানে তোমরা দেখবে এই ধরনের গল্প বা গদ্যাংশ কিন্তু তুলে দেয়, তা তুলে দিয়ে সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়। তো সেই ধরনের কিন্তু কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে, প্রশ্ন সঠিক উত্তরগুলো দেওয়া রয়েছে। এখানে তোমরা জেনে রাখো ভালোর মধ্যে বাংলা সাহিত্য ইতিহাসের বিভিন্ন বিষয়বস্তু পাবে, যেমন বাংলা ভাষা সম্পর্কে কিছু তথ্য, এগুলো সব এখানে রয়েছে। আচ্ছা 2 নম্বর দেখতে পাবে এখানে একটা কন্টেন্ট দেওয়া, তার মধ্যে প্রশ্নোত্তর কিন্তু করে দেওয়া রয়েছে, বাংলা সাহিত্যের ইতিহাস আরও রয়েছে এখানে। তো এরকমভাবে আমরা দেখবো এই যে সেকশনটা এখানে কিন্তু গদ্যাংশ যেগুলো সেগুলো তুলে দেওয়া। দেখো এখানে যেমন যেটা বলছিলাম আর কি, বাংলা সাহিত্যের যুগ বিভাজনগুলো এখানে পরপর রয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাস বেসিক্যালি যেটা, যেমন এখানে রয়েছে বাংলা ভাষার অবস্থান, যেমন বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষা প্রায় 3,500 রয়েছে। বাংলা ভাষার মানে মৌলিক অংশ 4টি, বাংলা ভাষার মৌলিক রূপ 2টি, সাধু ভাষার প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এগুলো সব কিন্তু এখানে আমরা পাশাপাশি কন্টেন্টের মধ্যে পাবো। চর্যাপদ যেমন দেখতে পাবে রয়েছে, বরু চণ্ডীদাস সম্পর্কে উল্লেখ রয়েছে, তো এগুলো আমরা দেখতে পাবো, আমাদের কিন্তু দেওয়া আছে। তো এখানে আমরা অনেকগুলো বলতে পারো যে গদ্যাংশ সেগুলো পাচ্ছি। গ্রামাটিক্যাল পার্ট যেগুলো অশুদ্ধি সংশোধন, সন্ধি বিচ্ছেদ, সেগুলো পাশাপাশি কিন্তু সাইমেন্টেনাসলি দেওয়া আছে। পরপর প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু পাবে। দেখো সন্ধি বিচ্ছেদ এখানেও রয়েছে। আমি স্যারের প্রাইমারি টেটের একটা বই ভিডিও করেছিলাম বছর 1.5-2 আগে, তখনও সেই বইটা খুব ভালো একটা বই ছিল। আমার তখন থেকেই স্যারের এই প্রাইমারি বা আবার প্রাইমারি বইগুলো কিন্তু মানে ভালো লেগে আসছে আর কি, কন্টেন্ট ওয়াইজ বেশ সাজানো গোছানো। সেই বইটা আমি আমার বন্ধুকে আর কি গিফটও করেছিলাম যে মানে পড়ার জন্য আর কি। তো দেখো এখানে সমার্থক শব্দ যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, পদান্তর রয়েছে দেখতে পাবে, প্রবাদ প্রবচন দেওয়া রয়েছে এখানে, পরপর প্রবাদ প্রবচন গেছে। আচ্ছা ওখানে তোমরা মানে দেখতে পেলে গদ্যাংশগুলো, এখানে কিন্তু পদ্যাংশও কিছু মানে পরপর থাকবে আর কি। টোটাল এটা 14 নম্বর চলছে। তো পদ্যাংশ এবং সেগুলো থেকে প্রশ্ন বানানো এবং তার পাশাপাশি গ্রামাটিক্যাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট আমরা এবার সেট যেগুলো আর কি চলে আসবো। দেখো এত পর্যন্ত 20টা পর্যন্ত আমাদের গদ্যাংশের পাশাপাশি পদ্যাংশ রয়েছে। এগুলো থেকে তোমরা যতটা পারো ম্যাক্সিমাম প্র্যাকটিস মানে করে নিতে পারবে। সম্ভাব্য যে সেট যেগুলো হয় তো তার উপরে তোমরা দেখবে এখানে দেওয়া রয়েছে প্রশ্নোত্তর এখানে করা, এক কথায় প্রকাশ মানে গ্রামাটিক্যাল যে প্রশ্ন সেগুলো এখানে থাকবে। এগুলো চাইলে তোমরা একটু নিজেরা পজ করেও দেখতে পারো, কারণ এগুলো দেখে আমি অযথা ভিডিওটা বড় করব না। এবং আমরা যদি বাংলা ব্যাকরণের কথা বলি, বাংলা ব্যাকরণের উপরেও এখানে যথেষ্ট পরিমাণে কিন্তু সেট রয়েছে। দেখো সেট 1 এখানে তোমরা মানে গ্রামারের বিভিন্ন যে চ্যাপ্টার রয়েছে, যেমন কার্তিক মাসের শেষে পাকা ধান, এক কথায় কী বলা হয় মানে বাগধারা যে ধরনের হয় আর কি, যথাযুক্ত ইষ্ট যথেষ্ট, সন্ধির কোন নিয়মটি প্রযুক্ত হয়েছে, যেমন খারাপিয়ে সমর্থক শব্দ কী, বা এখানে নাঙ্গার বিপরীত শব্দ মানে কী হবে, বা এখানে রয়েছে যে মনুষ্যত্বের বিপরীত শব্দটি কী, যেটা মানুষের মধ্যে এখন আর নেই। আচ্ছা আত্মীয় স্ত্রীলিঙ্গটি কী, বা পদঘাট পত্রীর ব্যাসবাক্য কী রয়েছে, বজ্রহত পত্রীর ব্যাসবাক্য কী রয়েছে, এক কথায় প্রকাশ এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এরকম ধরনের কিন্তু আমরা দেখতে পাবো বাংলা ব্যাকরণের সেট রয়েছে, এবং তার মাঝখানে ওই যে গ্রামাটিক্যাল যে পার্টগুলো সেগুলো দেওয়া। এখান থেকে তোমরা বাংলা গ্রামারটাও প্র্যাকটিস করতে পারবে। দেখো এখান থেকে আমাদের আবার 6টা সেট গেল। এখান থেকে বাংলা পেডাগজি, বাংলা পেডাগজির কেমন কোশ্চেন রয়েছে বলছে, নিচের কোনটি শিক্ষণ সহায়ক বহু মাধ্যম সামগ্রী নয়, বা বুদ্ধি ত্রিস্তরীয় তত্ত্বের সঙ্গে সম্পর্কিত কী, ব্যাকরণ শিক্ষার প্রকারভেদ কী রয়েছে, ব্যাকরণ শিক্ষণের মূল বিধি কোনটি, এরকম ধরনের বিভিন্ন কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাবো থাকবে এখানে। এটা প্র্যাকটিস সেট 9 রয়েছে, প্র্যাকটিস সেট 1, 2, 3 এরকম আরও বেশ কিছু বলতে পারো দেওয়া আছে। এখান থেকে আমাদের বাংলার যে পেডাগজির যে সেটগুলো সেগুলো শুরু হচ্ছে। এখানে অনেকগুলো কিন্তু বাংলার পেডাগজির উপরে সেট রয়েছে। এখানকার কোশ্চেনগুলো তোমরা একটু নিজেরা একটু পড়ে দেখতে পারো। অনেকগুলো সেটই কিন্তু পেডাগজির উপরে রয়েছে, যেটা তোমরা বলতে পারো মানে শিক্ষাবিজ্ঞান বা শিশু মনস্তত্ত্বের ক্ষেত্রে দেখলে বাংলার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সেট, প্রায় 23টা 24টা বা 25টা সেট কিন্তু এখানে বাংলা পেডাগজির উপরে কিন্তু দেওয়া রয়েছে। তো যথেষ্ট পরিমাণে কন্টেন্ট কিন্তু আমরা বাংলার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি রয়েছে। মানে বইটা মানে যে দামে আসছে সেই ওয়াইজ কিন্তু যথেষ্ট পরিমাণে কন্টেন্ট প্রোভাইড করছে। আচ্ছা আমরা যদি এবার ইংরেজি গ্রামারে চলে আসি, দেখো ইংরেজি গ্রামারটাও তাই, তোমরা সোশ্যাল স্টাডিজের বইতে যেমন দেখেছিলে অনেকটা সেরকমভাবেই রয়েছে। বিভিন্ন কম্প্রিহেনশন যেগুলো সেগুলো এখানে তুলে দেওয়া,
এবং তারপরে সেখান থেকে আমাদের বাংলার মতনই একই রকম থাকে আর কি, মানে কোয়েশ্চেন অ্যান্সার করা রয়েছে। তারপর আমরা এখানে গ্রামাটিক্যাল যে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো রয়েছে আর কি, সেগুলো আমরা একটু দেখে নেব। তো কিছু এখানে প্যাসেজ তুলে দেওয়া রয়েছে, রিডিং দ্য কম্প্রিহেনশন দেখলাম। এর পাশাপাশি এখানে ওয়ান ওয়ার্ড সলিউশন, হিউম্যান ক্যারেক্টার, প্রফেশনের উপরে বিভিন্ন যে বলতে পারো ভোকাবের যে পার্টগুলো সেগুলো কিন্তু কভার করা। সিনোনিম অ্যান্টোনিমের সেট রয়েছে এখানে, বাংলা মিনিং লেখা দেওয়া রয়েছে, পাশাপাশি মানে একটা ওয়ার্ড সেটার বাংলা মিনিংও লিখে দেওয়া থাকছে, সিনো এবং অ্যান্টো কী হবে সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে। এটা সেট 2 রয়েছে, সেট 3, সেট 4, এভাবে কিন্তু আমরা পরপর সেটগুলো পাবো। এবং এখানে দেখতে পাবে ইডিয়াম অ্যান্ড মিনিং যেগুলো, সেগুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা রয়েছে। নেক্সট আমরা দেখবো এখানে বিভিন্ন মানে ছোটো ছোটো সেট করে করে দেওয়া, যেমন পার্টস অফ স্পিচের উপরে একটা সেট রয়েছে, প্রোনাউনের উপরে বেশ কয়েকটা সেট এখানে প্রোভাইড করা, এবং সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে কিন্তু নোট আউট বেশ ভালো প্র্যাকটিস কিন্তু গ্রামাটিক্যাল পার্টগুলো করতে পারবে। ভার্বের উপরে রয়েছে অনেকগুলো সেট, প্রিপোজিশনের উপরে দেখতে পাবে দেওয়া আছে, এবং তার পাশাপাশি এখানে প্রিপোজিশনগুলো চলছে আর কি পরপর। পার্টিসিপেল, এখানে পার্টিসিপেলের উপরে আরও অনেকগুলো সেট, প্রিফিক্স অ্যান্ড সাফিক্সের উপরে রয়েছে, আমেরিকান স্পেলিং, এখানে মোডাল ভার্বের উপরে সেট রয়েছে, এখানে যেমন সেন্টেন্স প্যাটার্ন উপরে আরও অনেকগুলো আর কি সেট বলতে পারো, জিরান্ডের উপরে রয়েছে, ইনফিনিটিভসের উপরে ফ্রেজ রয়েছে। তো এগুলো কিন্তু পরপর আমাদের গেছে। এবং টেন্সের যে জায়গাগুলো আর কি, যেমন ধরো সিম্পল প্রেজেন্ট টেন্স, তার উপরে সেট, বা তোমার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে কয়েকটা সেট, এভাবে কিন্তু মানে আমরা পুরোপুরিভাবে বলতে পারি ইংরেজিটা প্র্যাকটিস সেটের উপরেই কিন্তু পাচ্ছি। তো এখান থেকে তোমরা অনেকটা পরিমাণে কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে। যে কোনো জায়গা থেকে একটু ডিটেলসে পড়ে নাও গ্রামারটা বা ভোক্যাবটা একটু পড়ে নাও, তারপর এখানে কিন্তু তোমরা ডিরেক্ট প্র্যাকটিসে চলে আসতে পারবে। কারণ এখানে তোমরা যদি খেয়াল করো অনেকগুলো করে কিন্তু সেট পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। দেখো এখান থেকে আমাদের ইংরেজি পেডাগজিটা শুরু হচ্ছে। পেডাগজির যে বিভিন্ন সেটগুলো সেগুলো এখানে দেওয়া, যেমন কমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, লেন্স, ফিলিং অফ, সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো তো এখানে দেওয়াই রয়েছে। তো ইংরেজি সেট এখানে পেডাগজির ওপরে অনেকগুলো পাবো আমরা। তোমরা চাইলে এই কোশ্চেনগুলো একটু নিজেরা আর কি পজ করে পড়ে দেখতে পারো, অনেক কন্টেন্ট বইটার মধ্যে দেওয়া। টোটাল আমাদের এখানে যে সেট পেডাগজির ওপর ইংরেজি, সেটা কিন্তু 21টা রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা বলতে পারো মূলত এই বইটার মধ্যে যেই পার্টটা একেবারে ভিন্ন, সেটা হলো এখান থেকে শুরু হচ্ছে গণিত। দেখো এখানে আমরা কিন্তু বিভিন্ন যে বিগত বছরের পরীক্ষার প্রশ্ন সেগুলো কিন্তু আমরা দেখব চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। দেখো এটা যেমন বর্গ, বর্গমূল, ঘনমূল, এখানে যেমন যে এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে দেখো প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। যেমন এটা যেমন আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন, যেমন 18765 এর বর্গমূল কত, বা এই যে সমাধান করতে দিয়েছে আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন, এনটিপিসি 2021 প্রশ্ন। তো এখানে কিন্তু সব বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে। তো এখান থেকে কী হবে, তুমি স্পেশালি সেই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করে নিতে পারছো যেই প্রশ্নগুলো ইতিমধ্যে পরীক্ষাতে চলে এসেছে, মানে সেগুলোর আসার সম্ভাবনাই কিন্তু সর্বাধিক। তো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন রয়েছে এখানে দেখতে পাবে, এটা মিসলেনিয়াস 2018 প্রশ্ন, পিএসসি ক্লার্কশিপের প্রশ্ন রয়েছে। তো এগুলো কিন্তু নো ডাউট খুব ভালো, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমরা এখানে ইম্পর্টেন্ট যেগুলো এই পরীক্ষার জন্য আবার প্রাইমারি তোমরা যেটা মানে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে সেগুলো কিন্তু কভার করা রয়েছে। যেমন বীজগণিত এবং সরলীকরণ, অ্যালজেব্রা, এখানে আরআরবি গ্রুপ ডি 2022 এইখানে যেমন রয়েছে, এটার মান নির্ণয় করতে বলেছে। এটা যেমন একটা সিম্পলিফিকেশন বা সরল বের করতে দিয়েছে, এটারও মান নির্ণয় করতে দিয়েছে। এরকম কিন্তু আমরা কোয়েশ্চেন দেখতে পাবো রয়েছে। ইভেন এখানে ডাব্লিউবিসিএস মেন্সের কোয়েশ্চেনও কিন্তু কভার করা। রেলওয়ের বিভিন্ন যে পরীক্ষা, এনটিপিসি, আরপিএফ, আরআরবি গ্রুপ ডি, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো, সিএইচএসএল, সিজিএল, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমরা এখানে পাবে। তো একটা কথা বলতেই হয়, এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। একটা প্রশ্ন এখানে তুমি বলতে পারবে না যেগুলো উল্টোপাল্টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং তোমরা এখানে কিন্তু অনেকগুলো বলতে পারো প্র্যাকটিস সেটও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, মানে চ্যাপ্টার ওয়াইজ যে প্র্যাকটিসের জায়গা সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে রয়েছে। গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট করে করে দেওয়া, যেগুলোর বলতে পারো যে মানে সমাধানগুলো সেরকম অর্থে নেই, এখানে অ্যান্সারগুলো জাস্ট আর কি এক প্রকার দিয়ে দাও। এবং তার মধ্যেও কিন্তু প্রত্যেকটা প্রশ্নের পাশেই দেখো সব কিন্তু পরীক্ষার নামের উল্লেখ রয়েছে। শতকরা চ্যাপ্টার দেখতে পাবে, এবং অঙ্কগুলোর মানে আমি বলবো তোমরা একটু নিজেরা পজ করে দেখো, অঙ্কগুলোর ধরন দেখলেই বুঝতে পারবে। যেমন লাভ ক্ষতির চ্যাপ্টার, একটি দ্রব্যের ক্রয় মূল্য এত টাকা, দ্রব্যটির 1/3 অংশ বিক্রয় করে 10% ক্ষতি হয়, বাকি অংশ কত শতাংশে লাভ বিক্রি করলে মোটের উপরে 20% লাভ হবে। তো এরকম কিন্তু প্রচুর অঙ্ক রয়েছে। মানে এটা একটা গাইড বই বলে ভেবো না যে ওই বইটার মধ্যে অঙ্ক কম রয়েছে। মোটামুটি একটা অঙ্ক বইতে যেরকম ধরনের অঙ্ক থাকে এখানে ঠিক সেই মানে লেভেলের কিন্তু অঙ্ক এখানে বলতে পারো দেওয়া রয়েছে। অঙ্কগুলো ডিটেলসে একটু যদি সলিউশন থাকতো অবশ্যই ভালো হতো। তবে যারা মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছে তাদের কাছে আমার মনে হয় খুব একটা প্রবলেম হবে না। তোমরা অঙ্ক মানে নিজেরা অনেকটাই প্র্যাকটিস মানে পারো করতে, সলভ করতে পারো। আচ্ছা, এখানে পরিমিতি 2D 3Dও রয়েছে দেখতে পাবে, এখানে ট্রিগোনোমেট্রি রয়েছে, সেগুলো পরপর এখানে মানে অঙ্কগুলো দেওয়া। এবং এখান থেকে আমরা দেখব যে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টার গেল, তারপরে এখানে সেট 30টা করে কোয়েশ্চেন, এখানে সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে মিক্সড ফরম্যাটে। কিন্তু এখানে প্রত্যেকটা অধ্যায়ের উপরে তোমরা দেখবে এখানে কিন্তু কন্টেন্ট আমাদের রয়েছে, মানে প্র্যাকটিস সেট রয়েছে ম্যাথের ওপরে। দেখো টোটাল আমাদের এখানে যে 9 নম্বর সেট যাচ্ছে, এটা আমাদের 10 নম্বর সেট রয়েছে, এটা আমাদের 11 নম্বর সেট চলছে, 12 নম্বর সেট, এটা 13 নম্বর সেট। তো এখানে কিন্তু আমাদের বলতে পারো
ম্যাথের যে পার্টটা সেটা কিন্তু শেষ হচ্ছে। তো ম্যাথের কিন্তু আমরা দেখতে পেলাম প্র্যাকটিস করার জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে প্রশ্ন রয়েছে এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেওয়া, এটাই কিন্তু খুব ভালো। আচ্ছা, এবং এখান থেকে দেখো আমাদের জীবনবিজ্ঞান যেটা সেটা শুরু হচ্ছে। তো জীবনবিজ্ঞানের যে কন্টেন্ট সেটাও কিন্তু তাই চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে এবং খুব ভালো করে টেক্সট বইতে আমরা যেরকম পাই সেরকমভাবে জিস্ট আকারে কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া। প্রথমে যেমন সালোক সংশ্লেষের যে চ্যাপ্টার, সালোক সংশ্লেষের সংজ্ঞা যেটা ডেফিনেশন অফ ফটোসিনথেসিস, সেগুলো নিয়ে পরপর আলোচনা করা। যেমন সালোক সংশ্লেষের অঙ্গারাত্মীকরণ বা উপচিতি বিপাক রয়েছে, সালোক সংশ্লেষের স্থান সম্পর্কে রয়েছে, হলুদ রঙের ক্লোরোফিলকে কী বলে, কমলা রঙের ক্লোরোফিলকে কী বলে, মানে বেসিক্যালি যেই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকেই কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ তোমরা দেখবে দেওয়া আছে। এবং ছবির ব্যবহারও কিন্তু আমি বলবো যে ঠিকঠাক পরিমাণে রয়েছে। যেমন এই যে রয়েছে জীবকোষে যে যৌগের মধ্যে শক্তি সঞ্চিত হয় সেটি হলো এটিপি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার হিল বিকারক কী রয়েছে, ক্লোরোফিলের প্রধান উপাদান কী রয়েছে, এগুলো কিন্তু এখানে প্রোভাইড করা এবং যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে ডায়াগ্রামের ইউজ রয়েছে। জগদীশচন্দ্র বসুর কয়েকটি উক্তি এখানে দেওয়া রয়েছে। শ্বসন বা রেসপিরেশনের যে চ্যাপ্টার দেখতে পাবে সেগুলো রয়েছে, মানে শ্বাস অনুপাত কী বা শ্বসন পদ্ধতি কী রয়েছে, এখানে পুরো কিন্তু ডায়াগ্রামের ব্যবহারও কিন্তু রয়েছে। তো এখানে ক্রেবস চক্র দেখো রয়েছে, টিসিএ চক্র, ক্রেবস চক্রে সংখ্যা চিহ্নিত মানে অংশের উৎসগুলো রয়েছে। এখানে সন্ধানের যে অধ্যায় সেটা পাবে, হরমোনের চ্যাপ্টার রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু কনসাইজ ওয়েতে ইনফরমেশন দেওয়া। প্রার্থনাকার্পি কী দেখো, এখানে অক্সিন বা অক্সিনের কাজ কী রয়েছে না রয়েছে, এখানে যেমন বিভিন্ন ধরনের হরমোনগুলো সম্পর্কে আলোচনা করা, প্রাণীদেহে সংবহন, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এখানে কভার করা। পুষ্টি বা নিউট্রিশনের অধ্যায় দেখতে পাবে রয়েছে, ভিটামিন বা খাদ্য প্রাণের যে চ্যাপ্টার সেগুলো রয়েছে। তোমরা এই জায়গাগুলো নিজেরা একটু মানে পজ করে দেখতে পারো পড়ে, কারণ প্রচুর কন্টেন্ট, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে প্রায়। এই বইটা নিয়ে একটা মানে ছোটো একটা ফিল্ম বানিয়ে দেওয়া যায় 2.5 ঘন্টা 3 ঘন্টার, এত পরিমাণে কন্টেন্ট। অভিযোজন বা অ্যাডাপ্টেশনের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে, এখানে এভলিউশন বা অভিব্যক্তির যে অধ্যায় সেটাও এখানে রয়েছে পরপর। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এখানে আমি বলবো ডিটেলসেই কিন্তু ডিসকাশন দেওয়া। এটা যেমন মাইক্রোবস বা রোগ জীবাণুর উপরে রয়েছে, রোগের প্রকৃতি কী, রোগের নাম, জীবাণু নাম, আক্রান্ত স্থান কী রয়েছে। এখানে দেখতে পাই মানবদেহের মানে বিভিন্ন যে রোগ বা ভাইরাস ঘটিত রোগ রয়েছে, মানবদেহের কয়েকটি ছত্রাক ঘটিত রোগ, গুরুত্বপূর্ণ আরও অনেক তথ্য এখানেও তোমরা এক্সট্রা পাবে। ব্যাকটেরিয়া ঘটিত রোগ রয়েছে, রেচন দেখো, প্রাণীদের গমন পদ্ধতি, গমন অঙ্গ দেওয়া রয়েছে, রেচনের চ্যাপ্টার, প্রাণীদের রেচন, উদ্ভিদ রেচন রয়েছে, বৃদ্ধি, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে কভার করা। তোমরা মোটামুটি মানে যেই চ্যাপ্টারগুলো তোমাদের পড়ে যাওয়াটা প্রয়োজন আপার প্রাইমারির জন্য, সে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু দেওয়া যাবে। এখানে কোষ বিভাজন বা সেল ডিভিশন, কোষচক্র রয়েছে, স্নায়ুতন্ত্র, জ্ঞানেন্দ্রিয় রয়েছে, দেখো ছবির ব্যাপার, মস্তিষ্ক, জিহ্বার বিভিন্ন অংশের ছবি, এগুলো সব রয়েছে। এখানে চোখ মানুষের জ্ঞানেন্দ্রিয়, কত সুন্দর কিন্তু এখানে 3D টাইপ ছবি দেওয়া কিন্তু প্রোভাইড করা আছে। তো আমি বলবো অবশ্যই বায়োলজির যে পার্টটা সেটা কিন্তু এখানে খুব সুন্দর। এবং দেখো তারপরে এখান থেকে কিন্তু শুধুমাত্র এখানেই শেষ নয়, বায়োলজির কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমরা এমসিকিউ এখানে পাবে। এখানেও কিন্তু তাই বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা হয়েছে, সেটা WBCS হতে পারে, তার মেইনস, প্রিলিমস, SSC বিভিন্ন পরীক্ষা, সেইগুলোর কিন্তু প্রশ্ন তোমরা দেখবে এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া। উদ্ভিদ কলা দেখো, এখানে রয়েছে নিম্নলিখিত কোন খাদ্যশস্য সবথেকে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়, SSC 2003 সালের প্রশ্ন। সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো কিন্তু এরকম মানে শেষে কিন্তু এরকম দেওয়া আছে। তো অনেক পরিমাণে এমসিকিউ কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু দেওয়া। মানবদেহের গঠন চ্যাপ্টার রয়েছে, পরিবেশ, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য রয়েছে দেখতে পাবে, এখানে রয়েছে প্রাণী কলার চ্যাপ্টার রয়েছে। প্রত্যেকটা কিন্তু অধ্যায় এখানে দেওয়া এবং তার আন্ডারে কিন্তু WBCS প্রিলিমস, WBCS মেন্সের মানে কোয়েশ্চেন আর কি, বা অন্যান্য স্টেট PCSের যে কোয়েশ্চেনগুলো হয়, CDSের প্রশ্ন, খুব ভালো ভালো যে পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমরা পাবে। তো এতটা সুন্দর করে সাজানো গোছানো কিন্তু আমি অন্য কোনো বইতে দেখিনি, যেই বইতে এত পরিমাণে এমসিকিউ থাকে, চ্যাপ্টার ওয়াইজ এত কন্টেন্ট থাকে। সত্যি কিন্তু এই বইগুলো মানে দুটো বই ভীষণ ভালো হয়েছে। আমি সোশ্যাল স্টাডিজের বইটাও দেখেছিলাম। দেখো এখানে আবার বিগত বছরে PSCর পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে বায়োলজির উপরে, সেগুলোকে কিন্তু আবার এখানে আলাদা করে দেওয়া। যেমন তিমি মাছের শ্বাসযন্ত্র কী, ম্যালেরিয়া জীবাণুটি কাকে আবিষ্কার করেছিল, এরকম প্রচুর প্রশ্ন এখানে রয়েছে, তোমরা অজস্র প্র্যাকটিস করতে পারবে। দেখো এখানে আবার রেলওয়ে পরীক্ষাতে এসছে সায়েন্সের উপরে সেই কোশ্চেন, তোমরা জানো রেলের সায়েন্সের কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়, তার উপরে আবার দেখো এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউ রয়েছে প্রচুর পরিমাণে। তো এইগুলো প্র্যাকটিস করলে পরে শুধুমাত্র আপার প্রাইমারি নয়, তোমার অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু ভীষণভাবে হেল্প হবে। ঠিক আছে, কারণ যে পরিমাণে কন্টেন্ট এই বইটার মধ্যে রয়েছে, যত পরিমাণে এখানে মানে এমসিকিউ দেওয়া রয়েছে, এটাই দিয়ে কিন্তু একটা এমসিকিউর বই হয়ে যায় আলাদা। ঠিক আছে, এত কন্টেন্ট এখানে কিন্তু প্রোভাইড করা। আচ্ছা, এখান থেকে পদার্থবিদ্যা শুরু হচ্ছে। একই রকমভাবে পদার্থবিদ্যার যে চ্যাপ্টারটা, যেমন ভৌত রাশি বা পরিমাপ পদ্ধতি, তার উপরে ওখানে দেখো পরপর কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করা আছে। এখানে যেমন স্কেলার রাশি কী, ভেক্টর রাশি কী, একক বা ইউনিট কী রয়েছে, লব্ধ একক, প্রত্যেকটা নিয়ে কিন্তু এখানে দেখো পরপর কিন্তু আলোচনা আছে। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে এক্সট্রা দেওয়া থাকবে। আচ্ছা, বল এবং গতির চ্যাপ্টার দেখতে হবে। এগুলোর মধ্যে যেমন রয়েছে ঘড়ির পেন্ডুলামের গতি কী ধরনের গতির উদাহরণ, একটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ দাও, অতিক্রান্ত দূরত্ব কী, এরকম ধরনের কিন্তু অনেক বলতে পারো প্রশ্ন রয়েছে। আচ্ছা, স্থিতিগতি, নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ, স্থিতিস্থাপকতা, এগুলো এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে নিউটনের মহাকর্ষ সূত্র দেখতে পাবে রয়েছে, বা এখানে দেখো পরপর কিন্তু কৌণিক সরণ কী, কৌণিক বেগ, এগুলো সব রয়েছে। পদার্থের জাড্য ধর্ম রয়েছে, কার্যক্ষমতা, শক্তির চ্যাপ্টার তোমরা দেখতে পাবে দেওয়া আছে। এরকমভাবে কিন্তু পরপর গেছে। দেখো সরল যন্ত্র বা সিম্পল মেশিন, তার উপরে রয়েছে। নেক্সট যদি চলে আসো, এখানে আলো বা লাইটের চ্যাপ্টার রয়েছে।
প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে কন্টেন্ট প্রোভাইড করা। তোমরা যারা ভিডিওটা মানে দেখছো কন্টিনিউ, তারা বুঝতে পারবে যে কতটা পরিমাণে কন্টেন্ট কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টার এখানে কিন্তু কভার করা। তড়িৎ প্রবাহ, চুম্বকত্ব রয়েছে। তোমরা কুইক মানে যদি পড়তে হয় না, যে তুমি প্রচুর এখন ডিটেলসে পড়বে না, মানে তবুও কিন্তু তোমরা এই বইটা থেকে অনেকটা ডিটেলসে পড়ে নিতে পারবে, যে পরিমাণে এখানে কন্টেন্ট প্রোভাইড করা রয়েছে। এবং এমসিকিউ প্র্যাকটিসের জন্য তো আমি বলবো যে সত্যিই খুব ভালো। দেখো এখান থেকে আমাদের আবার কিন্তু এমসিকিউ শুরু হয়ে যাচ্ছে। দেখো বিভিন্ন যে পরীক্ষা WBCS প্রিলিমসের উল্লেখ, পদার্থে চতুর্থ দশা কি, প্লাজমা, এটা সঠিক উত্তর হবে। নিম্নলিখিত কোন ক্ষেত্রে রাশি দুটির মাত্রা আলাদা, WBCS মেন্সের কোশ্চেনও কিন্তু দেওয়া আছে। তো এরকমভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মানে এমসিকিউগুলো কিন্তু প্রোভাইড করা। প্রচুর পরিমাণে এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। নিউটনের গতিসূত্রে চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে এখানে, যেমন ভাগে তাপ এবং উষ্ণতা চ্যাপ্টার রয়েছে। এইগুলো এত কোশ্চেন এখানে মানে প্র্যাকটিস যদি করে নিতে পারো, এখান থেকে যদি বইটা কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু একটা দারুণ মানে জায়গাতে তোমার প্রিপারেশনকে কিন্তু নিয়ে যেতে পারবে। চুম্বক এবং তার ধর্মাবলী দেখতে পাবে। তো এরকমভাবে আমাদের পরপর কিন্তু পদার্থবিদ্যার ওপরেও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউ গেল। এবং পাশে তুমি পরীক্ষার নামগুলো দেখলেই বুঝতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কিন্তু নেওয়া। এখান থেকে রসায়ন শুরু হচ্ছে, পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল দিয়ে ডিসকাশন রয়েছে এখানে পুরো ডিটেলসে। তো খুব ডিটেলসে আলোচনা করা বলা যেতে পারে। আমি আর প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলছি না, কারণ ইতিমধ্যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটম, রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং সম্পর্কে রয়েছে ডিটেলসে। দেখো এখানে তড়িৎযোজী যৌগের ধর্ম, অসমযোজী বন্ধন বা সিগমা বন্ধন সম্পর্কে রয়েছে। এখানে অ্যাসিড ক্ষার, যেমন অক্সাইড, ক্ষারক, লবণ, তার যে চ্যাপ্টার রয়েছে এর মধ্যে যে কন্টেন্ট প্রয়োজন সেগুলোকে এখানে প্রোভাইড করা। জৈব রসায়নের চ্যাপ্টার দেখতে পাবে, অর্গানিক কেমিস্ট্রি রয়েছে। নেক্সট যদি চলে আসো, দেখো এখানে অজৈব রসায়ন বা ইনঅর্গানিক কেমিস্ট্রি, প্রাত্যহিক জীবনের রসায়ন রয়েছে। তারপরে আমাদের এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তোমরা পাবে। পরীক্ষার নামগুলো খেয়াল করো, যেমন বলছে সিমেন্ট বালি এবং জলের ঘন মিশ্রণকে কী বলে, WBCS মেন্স 2018 সালের প্রশ্ন। এরকমভাবে কিন্তু এখানে আমরা প্রত্যেকটা গভর্নমেন্ট পরীক্ষার যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এখানে পাবো। প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে ভেঙে কিন্তু কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। তোমরা চাইলে এগুলো নিজেরা একটু অবশ্যই আরেকবার বলছি পজ করে পড়ে দেখতে পারো, কারণ অনেক বড় হলো ভিডিওটা আর কি। এরপরে এইভাবে কন্টেন্ট যাওয়ার পর দেখো এখানে রেলওয়ে পরীক্ষাতে এসছে সেরকম কোয়েশ্চেনও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, রাসায়নিক বন্ধন জ্ঞানে কেমিস্ট্রির উপর আর কি, এখানেও কেমিস্ট্রির উপরে অধ্যায়ভিত্তিক কিন্তু করা। তো যতটা বেস্ট কোশ্চেন দেওয়া যায় এখানে কিন্তু ততটা পরিমাণে বেস্ট কোশ্চেনগুলোই কিন্তু প্রোভাইড করা। দেখো এখান থেকে পরিবেশ এবং মানে বিজ্ঞান সেটা রয়েছে, পরিবেশ বা এনভায়রনমেন্ট, এখানেও ডিটেলসে আলোচনা করা। এখানে বসুন্ধরা সম্মেলন দেখতে পাবে, এজেন্ডা 21, বিভিন্ন পরিবেশ সম্মেলন, স্টকহোম সম্মেলন সম্পর্কে রয়েছে, গ্রেটা থুনবার্গ সম্পর্কে রয়েছে, রামসার সম্মেলন, কোপেন হেগেন সম্মেলন রয়েছে। এখানে চিপকো আন্দোলন, সুন্দরলাল বহুগুণা, বাকি দেখো এখানে আরও অনেক কন্টেন্ট কিন্তু দেওয়া আছে। ব্যাঘ্র সংরক্ষণ সেগুলো সব এখানে তোমরা পাবে। এগুলো এই বলতে পারো সোশ্যাল সায়েন্সের মধ্যেই পড়ছে আর কি। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস সেগুলো রয়েছে। হিমাচল প্রদেশ রাজ্যের অভয়ারণ্য পুরো তালিকা, জম্মু কাশ্মীরের পুরো তালিকা, খুব দারুণ কন্টেন্ট আর কি। এগুলো মানে খুব সুন্দর, এগুলো সচরাচর কিন্তু সব বইতে থাকে না। স্যার এই জিনিসগুলো এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বইগুলোর মধ্যে প্রোভাইড করা আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। খুব সুন্দর সাজানো গোছানো কন্টেন্ট এবং অনেক পরিমাণে ইনফরমেশান থাকে। দেখো তুমি দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা পাতাতেই কিন্তু মানে কোনো উল্টোপাল্টা আলোচনা নেই, প্রচুর সুন্দর করে কম্প্যাক্টভাবে বিষয়বস্তুগুলোকে দেওয়া। এখানে আবার পরিবেশের উপরে বেশ কিছু ওয়ান লাইনার্সও কিন্তু রয়েছে, এবং এসএকিউ টাইপ কোয়েশ্চেন যেমন মনসুন কী, মোনক্স কী, এগুলো সব দেওয়া রয়েছে। তোমরা এগুলো একটু নিজেরা একবার একটু পড়েও দেখতে পারো। তো এই হচ্ছে টোটাল বলতে পারো বইটার কন্টেন্ট। তো নো ডাউট আমি বলবো যে আপার প্রাইমারি টেটের সোশ্যাল সায়েন্সের উপরে যারা একটা ভালো বই খুঁজছিলে তারা কিন্তু অবশ্যই এই বইটাকে সংগ্রহ করতে পারো। যেটা সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে যেরকম এই বইটা খুব ভালো লেগেছিলো, আমি ভিডিও করেছিলাম, পজিটিভ ফিডব্যাক দিয়েছিলাম, তো এই বইটার ক্ষেত্রেও আমার পজিটিভ ফিডব্যাকই থাকবে, কারণ এটা খুব সুন্দর একটা বই করা হয়েছে। তো যারা অপেক্ষা করেছিলে তারা অবশ্যই কিন্তু এই বইটাকে সংগ্রহ করে নিতে পারো, যারা এখনও পর্যন্ত সোশ্যাল সায়েন্সের উপরে কোনো বই কেনোনি, এবং যারা ইতিমধ্যে বই কিনেছে তোমরা এই বইটা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য কিন্তু সংগ্রহ করতে পারো, কারণ এই মধ্যে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের জায়গা কিন্তু রয়েছে। কন্টেন্ট যেমন থিওরি আকারে সেগুলো তো অবশ্যই রয়েছে, তো ওভারঅল প্র্যাকটিসের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত বই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি অবশ্যই তোমাদেরকে এই বইটা ভীষণভাবে রিকমেন্ড করবো। তো তোমরা চাইলে আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে কিন্তু বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে এই বইটা সংগ্রহ করতে পারবে। অবশ্যই আমাদের দোকানের যে ডিটেলস যেগুলো থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে বা অনস্ক্রিনে তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো, তো সেখানে তোমরা যোগাযোগ করে নিও, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারি নিয়ে নিও এই বইটা, তথা অন্য যে কোনো বই। আর যাদের সোশ্যাল স্টাডিজের বই প্রয়োজন রয়েছে তারা অবশ্যই কিন্তু এই বইটাকে সংগ্রহ করে নিও, এবং এই বইটার ভিডিও চ্যানেলে রয়েছে, আমি এন্ড স্ক্রিনে বা কার্টে দিয়ে রাখবো, সেটাও তোমরা একবার দেখে নিও।
তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। এই বইটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের প্রাইমারি বা আপার প্রাইমারি টেটের যে প্রিপারেশন সেটা অবশ্যই তোমরা ভালো করে করো। এর আগে একটা ইন্টারভিউ সংক্রান্ত একটা ভিডিও করেছি, তো অনেকেই সেরকমভাবে এখনও পর্যন্ত খুব একটা দেখোনি আর কি। ভিডিওটা তুলনামূলকভাবে ভিউজ এখনও অনেকটাই কম রয়েছে, হয়তো পরবর্তীকালে তোমরা দেখবে, তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখবে, না লাগলে দেখবে না। তো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। সেখানে অনেকগুলো প্রাইমারি টেট সংক্রান্ত বা আপার প্রাইমারি বা বলতে পারো শিক্ষক নিয়োগ, যেটা নবম দশম একাদশ দ্বাদশের উপরে আমি ইন্টারভিউ সংক্রান্ত বইয়ের ভিডিও করেছি, সেটাও তোমরা দেখে নিতে পারো। তো সেটা রইল আলাদা প্রসঙ্গ। আর বাকি তোমরা এই বইটা সংগ্রহ করে নিও আমাদের থেকে, বেস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে। ভিডিওটাকে বড় করছি না, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আপার প্রাইমারি টেটের প্রিপারেশন কিন্তু চালিয়ে যেও।